স্কুলে আসেন না প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক কোনো রকমে চালাচ্ছিলেন স্কুলের কাজ। তবে এবার স্কুল পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ায় বন্ধের মুখে পড়ুয়াদের মিড ডে মিল পরিষেবা। নিজের অতিরিক্ত দায়িত্ব থেকেও অব্যাহতি চাইছেন স্কুল শিক্ষক, আর এতে পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভের। ধরে মিড ডে মিল বন্ধ আছে, কারণ অনেক সমস্যায় হেডমাস্টার মশাই চলে গিয়েছেন আজকে প্রায় 1.5 বছরের ওপরে। তারপরে উনি তো স্কুলে একদম ফাঁকা করে রেখে গিয়েছে, টাকা পয়সা নেই, যেখান থেকে মালপত্র আনা হচ্ছে সব বাকিতে আনা হয়েছে, তারা তো এখন দোকানের মালপত্র দিচ্ছে না, যার জন্য মিড ডে মিল আমাদের বন্ধ করা হয়ে গেছে। ছেলে মেয়েগুলো অবশ্যই, আমার ঘরে নাই ভাত আছে, আমার বাচ্চাটা নাই বাড়ির কাছে এসে খাচ্ছে, যারা অনেক দূর দূরান্তে আসছে তারা তো খেতে পাচ্ছে না, তাদের তো অনেক সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে। স্কুলে রয়েছে প্রায় 700 স্টুডেন্ট। প্রতিদিন গড়ে 150 থেকে 170 জন পড়ুয়া মিড ডে মিল পরিষেবা পান, কিন্তু কাঁচামালের বকেয়া থেকে স্কুল পরিচালনার প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রে বাকি পড়ে গিয়েছে অনেক টাকা। তাই বাধ্য হয়েই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলের মিড ডে মিলের রান্না। বাগদা থানার কনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় তৈরি হয়েছে ক্ষোভ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষকও। বিদ্যালয়ে আদৌ মিড ডে মিল হচ্ছে না। মেন কারণ হচ্ছে প্রধান শিক্ষক 1.5 বছর প্রায় বিদ্যালয়ে তিনি আসেন না, এবং তিনি সরকারিভাবে যে রুল, কীভাবে উনি বেতন পাচ্ছেন জানি না, সরকারিভাবে টোটাল বেতনও পেয়ে যাচ্ছে নিজে, এবং 1.5 বছর মতো কোঅপারেশন রেখে বিদ্যালয়ে আমি চালিয়েছি নিজেই, মিড ডে মিল বলো সমস্ত সব কিছু আমি এই সেম বলছি। কিন্তু এইভাবে দিনের পর দিন ওনার অ্যাবসেন্টে দুজনের কাজ একা আমার দ্বারা সম্ভবপর নয়। সেই হিসাবে আমি লিখিত আকারে বিডিও এবং অ্যাডমিনিস্ট্রেটর মহাশয়কে লিখিত আকারে জমা দিই সেটা, যেটা মুখ্য কারণ হচ্ছে টাকা পয়সা লেনদেন সঠিক টাইমে, দোকানগুলো সব বাকি, যেমন মুদিখানা, সবজিওয়ালা, জ্বালানি কাঠ, এমনকি কুকিং কাম হেল্পারের পুজোর মাসে তারা বেতনটা পায়নি শুনে আমি খুবই মর্মাহত। প্রধান শিক্ষকের গাফিলতিতে স্কুলের বেশ কিছু শিক্ষক পুজোর মাসেও পাননি বেতন। সীমান্ত এলাকা হওয়ায় দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসেন এই বিদ্যালয়ে। মিড ডে মিল বন্ধ থাকায় সমস্যায় পড়েছে তারা। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষক অনুপম সর্দার এবং আরেক সহ শিক্ষক অভিজিৎ মণ্ডল স্কুলের মিড ডে মিল চালাতেন। স্কুলে একটি অশান্তির ঘটনা ঘটে বছর দেড়েক আগে। তারপর থেকে বিভিন্ন কারণে স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষক অনুপম সর্দার। বর্তমানে স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর থাকলেও প্রধান শিক্ষক না থাকায় স্কুলের বিভিন্ন কাজের ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতদিন যাবৎ অপর শিক্ষক অভিজিৎ মণ্ডল গোটা পরিস্থিতি সামাল দিয়ে আসলেও বর্তমানে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে স্কুল কর্তৃপক্ষ এবং এসআই অফ স্কুলকে জানিয়ে দিয়েছেন। স্কুলে 4-5 দিন ধরে মিড ডে মিল হচ্ছে না, এবং আমরা তার জন্য খেতেও পাচ্ছি না। ধরে আমরা মিড ডে মিল খেতে পারছি না, এবং আমাদের এর জন্য খুব অসুবিধা হচ্ছে। আগে যখন স্কুলে মিড ডে মিল দিত তখন আমরা স্কুল থেকে খেতাম। তবে প্রধান শিক্ষকের দাবি, মিড ডে মিলে দুর্নীতি করে আর্থিক তছরূপ করার পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছে। আমি সমস্ত হিসেব দেখেই তারপর সই করি, ফলে তছরূপ করতে সমস্যা হচ্ছে। সে কারণেই আমাকে ওই দায়িত্ব থেকে এবার সরিয়ে চরম দুর্নীতি করার পরিকল্পনা। 29শে নভেম্বর 2023 থেকে বিদ্যালয়ে লাস্ট দিনে গেছিলাম, তারপর থেকে যেতে পারছি না। তো তার পেছনে যে কারণ, এটা আপনারা সকলে অবগত আছেন, যে হাইকোর্টের একটা রায় থাকা সত্ত্বেও ওখানকার কয়েকজন লোকাল হুলিগানস, বিদ্যালয়ের কিছু শিক্ষক এবং ম্যানেজিং কমিটির তারা যে সমস্ত তছরূপ করতে চেয়েছিল, বিশেষ করে মিড ডে মিলের টাকা, ডেভেলপমেন্টের টাকা, তাতে আমি রাজি হই না। না হবার খেসারত আমাকে আজকে দিতে হলো। এবং সরকার বাহাদুর এটা জানেন, আমি বারংবার তাদের কাছে তাদের গোচরে নিয়েছি এই ম্যাটারটা। আসলে টোটাল ম্যাটারটাকে পসপন করবার জন্যে, এই গভর্নমেন্টের একটা প্রজেক্টকে পসপন করবার জন্যই কিন্তু এটা একটা চক্রান্ত, আর কিছু না। তবে স্কুল পরিচালনার ক্ষেত্রে যাই সমস্যা হোক, অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা চাইছেন সুষ্ঠু পরিস্থিতি বজায় রেখে মিড ডে মিল থেকে পঠন পাঠন সবই হোক নিয়ম মেনে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।